ইরানের মিসাইলের গর্জনে মধ্যপ্রাচ্যের রাতের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ। ভোর হওয়ার আগেই বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল কাতারের রাজধানী দোহা। ইরানের বিধ্বংসী হামলায় লক্ষ্যবস্তু ছিল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই হামলায় আল উদাইদ বিমান ঘাঁটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির প্রতিটি বিন্দু এখন নতুন সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার অপেক্ষায়। আর ইরানের এই নজিরবিহীন অভিযান সেই উত্তেজনার পারদকে তুঙ্গে নিয়ে গেছে। স্থানীয় সময় মধ্যরাতে খামেনির যোদ্ধারা যখন কাতারে বড় ধরনের হামলা চালায়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যুদ্ধের ভয়াবহ ফুটেজ। ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আষ্টে পড়ার দৃশ্য বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে। আল জাজিরা সহ নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে, ইরানের এই হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্য, আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদ। দীর্ঘ সময় ধরে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টাকমের এই সদর দপ্তর থেকেই পরিচালিত হতো আঞ্চলিক সব অভিযান। যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং রিকোইলিং ট্যাঙ্কারের এই শক্ত ঘাঁটি এখন এক অনিশ্চিত পরিস্থিতির কবলে। স্যাটেলাইট চিত্র ও প্রকাশিত ছবিগুলো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ঘাঁটির হ্যাঙ্গার, যোগাযোগ অবকাঠামো এবং রাডার ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আগের হামলায় বিপর্যস্ত কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টারের কিছু অংশ নতুন করে হামলার শিকার হয়েছে। এই ধ্বংসযজ্ঞ প্রমাণ করে মার্কিন প্রযুক্তি প্যাট্রিয়ট আবারও ইরানের মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। দোহা জুড়ে এখনও আতঙ্ক বিরাজ করছে এবং পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইরানের ওপর দশকের পর দশক ধরে চলা মার্কিন আগ্রাসনে যেন এক ভয়ঙ্কর পাল্টা জবাব এটি। মোস্তফা খামেনি সেনাদের হাতের মুঠোয় এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ। এতদিন মার্কিন ইসরায়েল পন্থীদের ধারণা ছিল ইরানের মিসাইল ভান্ডার ফুরিয়ে এসছে, কিন্তু সাম্প্রতিক এই অভিযান সেই ভুল ভেঙে দিয়ে নতুন সমীকরণ তৈরি করেছে। সাবেক মার্কিন গোয়েন্দা স্কট রিডারের মতে, চলমান এই সংঘাতে ইরান ইতিমধ্যে জয় হয়েছে। ইসরায়েলের আত্মসমর্পণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীর চূড়ান্ত প্রস্থান ছাড়া এই উত্তেজনা শেষ কোথায়, তা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।